বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিস্তারিত দেখুন মোহাম্মদ আসিফ ইসলাম সাইফের প্রতিবেদনে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মঙ্গলবার বিকেলে সংগঠনটির বাঘাইছড়ি পৌরসভার ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ আব্বাস, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল সালাম, উপদেষ্টা শাহজালাল এবং ৫ নম্বর ওয়ার্ড শাখার প্রতিনিধি জেবল হোসেন, কিরাতুল কোরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহায়তা প্রদানকালে গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মুসলিম ব্লক শাহজামালের ঘর পোড়ার কারণে আমরা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে শাহজাহানের ঘর পোড়ার কারণে আমরা পরিদর্শনে আসি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা কিছু ওনাকে আর্থিক সহযোগিতা করি। এলাকার বিত্তবানদের বলবো যে এই গরিব মেহনতি মানুষের পাশে যাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ও যাতে আবার পুনরায় ওর গৃহটি সুন্দরভাবে নির্মাণ করতে পারে, সেজন্য এলাকার বিত্তবানদের কাছে আহ্বান করব ওনাকে সাহায্য করার জন্য। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত শাহজাহান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।